ওয়ালাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহরবানিতে আমিও ভালো আছি। আপনাদের মতো মহান ব্যক্তিদের সাথে আজকে সময়টা আনন্দে অনেক কাটছে, এই জন্য আজকে আমি অনেক বেশি আনন্দিত। আপনাদের তেলাওয়াত শুনেও খুশি হলাম। আমি এখানে আপনাদের এই মাদ্রাসার সুযোগ্য মোহতামিম সাহেবের আলোচনার একটু উদ্ধৃতি দিয়ে কথা বলি। উনি একটা গুরুত্বপূর্ণ কথা বলছেন। আমরা সামনে আমাদের নামাজের সামনে 10-15 মিনিটে সবাই মিলে আলোচনা করতে পারবো, লম্বা আলোচনার সুযোগ নাই। এই জন্য কোনো ভূমিকায় না গিয়ে আমি উনার কথার রেফারেন্সটা নিয়ে কথা বলছি। উনি বলছেন যে উনি সবসময় বলেন যে প্রতিযোগিতার মধ্যে তুমি যেভাবে পড়ো, প্রতিদিন যদি সবক শোনানোর সময় যদি এইরকম পড়ো তাহলে তুমি ভালো করবে। এইটা একটা পার্ট, যথার্থই উনি বলছেন। এর সাথে আরো দুইটা বিষয় আমি যোগ করি। আরো দুইটা বিষয় কি? একটা বিষয় হলো একটা স্বপ্ন থাকতে হবে। কি থাকতে হবে? স্বপ্ন থাকতে হবে। কেমন? একজন হাফেজের নাম বলেন, যার কথা আপনারা সবাই জানেন, ছোট হাফেজ। বলেন বলেন। তাকরিম অনেকে বলছেন, তাই না? ধরেন আপনার একটা স্বপ্ন থাকলো যে আপনি তাকরিমের মতো এরকম বিশ্বমানের তেলাওয়াত করবেন বা এইরকম প্রতিযোগিতায় ভালো করবেন। তো এই স্বপ্নটা সব সময় লালন করতে হবে, পড়ার সময় লালন করতে হবে, পড়া শোনানোর সময় কি করতে হবে? অর্থাৎ একটা স্বপ্ন থাকতে হবে যে আমি ওখানে যেতে চাই। তো এই স্বপ্নটা থাকতে হবে। তাহলে মনির ভাই, ওনার সাথে আমি অ্যাড করলাম, স্বপ্ন থাকতে হবে। আর একটা জিনিস, আপনারা সবাই ভালো পড়ছেন, এখানে আসার পরে কম বেশ সবাই ভয় পাইছেন, কথা ঠিক কিনা? যারা প্রতিযোগিতা দিয়েছেন তারা বলেন ভয় পাইছেন কিনা? সামনের দিকে একটা কথা খেয়াল রাখবেন, ভয় পাওয়ার কিছু নাই। এখানে মনে করবেন আমি এখানে প্রতিযোগিতার জন্য মনোনীত হয়েছি, এখানে আমার চাইতে ভালো আর কেউ নাই, সবচাইতে ভালো তেলাওয়াত আজকে আমি করব। এইরকম আত্মবিশ্বাস নিয়ে আপনি এখানে আসবেন, দেখবেন আপনি ভালো তেলাওয়াত করবেন। আপনি কি কথা বুঝতে পারছেন? আপনারা কথা বুঝতে পারছেন? আচ্ছা, আরেকদিন আপনাদের সাথে দেখা হয়েছিল, দুই একটা গুরুত্বপূর্ণ কথা বলছি, মনে আছে? দুই একটা কি, একটা দুইটা বলেন। জি, আত্মবিশ্বাস না? আত্মবিশ্বাস হইতে হবে, মাশাআল্লাহ, ঠিক আছে। এই যে এখানে আসলে আত্মবিশ্বাসী কথা কিন্তু এটাই, আমি আত্মবিশ্বাসী, ইনশাল্লাহ আমি সবার চাইতে ভালো করব। এই আত্মবিশ্বাস এটা যদি আপনার থাকে তাহলে আপনি অনেক ভালো করবেন। আর একটা জিনিস, এটা হলো এখানে আসার সাথে সাথে আমরা আমাদের শরীরের মধ্যে অনেক বেশি অক্সিজেনের প্রয়োজন হয়। অনেক বেশি কি প্রয়োজন হয়? অক্সিজেনের প্রয়োজন হয়। অক্সিজেনের ঘাটতি দেখা দেয়। আপনার নাম ঘোষণা হবে, এই সময় যদি আপনি 30 সেকেন্ড অক্সিজেনের কি করেন, সরবরাহ বাড়াই দেন, লম্বা লম্বা করে কয়েকটা দম নিয়ে এখানে আসেন, এখানে আসার পরও 10 সেকেন্ড 20 সেকেন্ড লম্বা করে কয়েকটা দম নেন, তাহলে আপনার শরীরের মধ্যে অক্সিজেনের সরবরাহ বাড়বে, আপনার নার্ভাসনেস কেটে যাবে। কথাটা বুঝছেন? এটা বৈজ্ঞানিক ফর্মুলা, এটা বৈজ্ঞানিক ফর্মুলা। তাহলে আমরা অক্সিজেনের সরবরাহ বাড়াই নিলাম, এটা আমি এক্সট্রা দিলাম 3টার অতিরিক্ত। তাহলে আত্মবিশ্বাসী থাকতে হবে, ইনশাল্লাহ আমি পারবো, ইনশাল্লাহ আমি ভালো করব। আচ্ছা, আর একটা প্রতিযোগিতার কথা বলছিলাম আপনাদেরকে, ওইবার একটা প্রতিযোগিতার কথা বলছিলাম। সবচাইতে বড় প্রতিযোগিতা কার সাথে? আপনার সাথে বলছিলাম, এটা বোধহয় বলি নাই, তাহলে থাক এটা। যাই হোক, আজকে যে প্রতিযোগিতাটা, এটা অত্যন্ত ইফেক্টিভ প্রতিযোগিতা। আমি মনে করি হুফাজুল কোরআন ফাউন্ডেশন, ওই জাতীয় প্রতিষ্ঠানগুলো আমরা যে প্রতিযোগিতা করি এটার চাইতেও এটার উপকার বেশি হবে। ওটাতে বাছাই করা 2-3 জন 4-5 জন ছাত্র একটা মাদ্রাসা থেকে উপকৃত হয়, আর প্রতিষ্ঠানের কিছু নাম সুনাম হয়। আর এখানে তৃণমূল পর্যায়ে সবগুলো বাচ্চার উপস্থিত যারা আছে সবার কিন্তু এখানে উপকার হবে। এই যে মুরব্বীরা যে সমস্ত দিক নির্দেশনা দিচ্ছে, সবাই এটা জানবে, শুনবে, ইনশাল্লাহ সবার উপকার হবে। তো এই প্রতিযোগিতাগুলো আয়োজন করার জন্য আমি মোহতামিম সাহেবকে এবং মুফতি সাহেব সহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানাইতেছি। অত্যন্ত বাস্তবধর্মী প্রয়োজনীয় একটা কাজ।
ওই দিন মনে হয় আমি আপনাদেরকে একটা কথা বলছি, ভালো হাফেজ হইতে চাই আমরা, কথা ঠিক কিনা? ভালো হাফেজ হওয়ার সাথে সাথে আর কি হইতে হবে? ভালো মানুষ হইতে হবে, মনে আছে? ভালো হাফেজ হওয়ার সাথে আমাদের সবাইকে ভালো মানুষ হইতে হবে। আল্লাহ আমাদের সকলকে ভালো মানুষ হওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আমাদের হাতে রেজাল্ট এসে পৌঁছে গেছে। তার আগে সংক্ষিপ্ত আকারে দিক নির্দেশনামূলক কিছু নসিহাত পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি হযরত মাওলানা নিজামুদ্দিন হাফিজাউল্লাহ উস্তাদজিকে। আজকের তাহসিনুল কোরআন মাদ্রাসার যে ছাত্রদের প্রতিযোগিতা 5 পারা এবং 3 পারা, এটার ফাইনাল রাউন্ডের কার্যক্রম আমরা শেষ করতে পেরেছি। এর জন্য আমরা সকলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমাদের হুফাজুল কোরআন ফাউন্ডেশনের সম্মানিত সেক্রেটারি সাহেব যে মূল্যবান কিছু কথাবার্তা বলছে, আসলে ওনার এই নসিহতগুলো আমরা যথার্থ মানার চেষ্টা করব। হুজুরের সাথে পাশাপাশি আমি 2-1টা কথা যোগ করতেছি। আসলে ভালো তেলাওয়াতের সাথে ভালো মানুষ আমাদের হওয়াটা বেশি প্রয়োজন, নাকি? ভালো তেলাওয়াতের সাথে কি হইতে হবে? ভালো মানুষ। এখন একজন ভালো মানুষ আমি কিভাবে হব? আমাদের সম্মানিত আসাতেজে কেরাম যারা আছেন, ওনারা আমাদেরকে প্রতিনিয়তেই আমরা কিভাবে খাইতে হবে, কিভাবে শুইতে হবে, কিভাবে ওযু ইস্তেঞ্জা করতে হবে, কিভাবে কোন কাজ করতে হবে, এগুলো আমাদেরকে প্রতিদিনই দিক নির্দেশনা দেয় না? এই বিষয়গুলো আমরা যদি সবসময় ফলো করি, খেয়াল করি, ওস্তাদকে মানি, তাহলে আমরা ভালো মানুষও হব। আর ভালো মানুষ হওয়ার পাশাপাশি আল্লাহ তাআলা আমাদেরকে ভালো হাফেজও বানাই দিবেন। আর একটা বিষয়, যে আমি পরীক্ষা নিতে যে বিষয়টা আমার ভিতরে আসছে, সেটা না বললেও নয়। যেমন অত্র মাদ্রাসার মুদামিন সাহেব একটা কথা বলছে যে তোমরা যে এখন যেভাবে এই বিচারকদের সামনে যেভাবে পড়ো, তোমাদের তেলাওয়াতটা যখন তোমরা তেলাওয়াত করো, আমরা দেখি আসলে দীর্ঘদিন আজকে এই কাজের সাথে সম্পৃক্ত থাকার কারণে দেখতেছি যে ছাত্ররা আসলে ওই উস্তাদরা যখন পড়া টোকে, ওই তখনই একটু দেখা যায় হয়তো একটু ধমক চোখ রাঙানি যখন দেয় তখন একটু ঠিক করে পড়ে, এরপরে নিজের মতো করে পড়ে। আরে বাবা, এই বিষয়টা মাথায় রাখতে হবে। আল্লাহ পাকের কালাম সহিভাবে শুদ্ধভাবে পড়াটা হচ্ছে ফরজ, আর হিফজ করাটা হচ্ছে নফল। এই কথা বুঝে আসছে? আল্লাহ পাকের কালাম বিশুদ্ধভাবে পড়াটা কি ফরজ, এটা পড়তে হবে। এই জন্য আমরা সবসময় যদি এইটা চেষ্টা করি যে আমরা সহিভাবে শুদ্ধভাবে। এখন একটা বিষয় আমি প্রায় হেফজখানা এবং আমরাও যে পড়াইতেছি দেখতেছি, আসলে এটার এই যেভাবে প্রচার প্রসার হচ্ছে, কিন্তু সহি পড়নেওয়ালা মানুষ কম মানে আসলে ওই একটা মঞ্চে একটা ইয়াতে আমরা তেলাওয়াত করি, কিন্তু যেই নিজে যখন তেলাওয়াত করি তখন কি পড়ে বুঝাও যায় না। এই বিষয়টা আসলে বড়ই দুঃখজনক। এই জন্য ছাত্র ভাইরা এই বিষয়টা খেয়াল করবা। আল্লাহ তো সবসময় আমাকে কি, আল্লাহ খবীর, আল্লাহ বাসির, আল্লাহ দেখতেছেন, আল্লাহ খবর রাখতেছেন, আল্লাহ শুনতেছেন, ঠিক আছে না? যে হাদিসে আছে যে আল্লাহ পাক কোরআনে পাককে এত মনোযোগ দিয়ে শুনে, যে যেমন গায়িকার গান যেভাবে মনোযোগ দিয়ে, এর থেকে আরো অনেক বেশি মনোযোগ দিয়ে আল্লাহ একজন তালিয়ে কোরআন যারা তেলাওয়াত করে, এদের তেলাওয়াতটা আরো মনোযোগ দিয়ে আল্লাহ পাক আরো বেশি শুনে। এই জন্য আমরা সবসময় যদি আল্লাহকে হাজির নাজির জানি, তাহলে এই সমস্যাটা হবে না। আর একটা বিষয় বলে আমি আমার কথাটা আলোচনা শেষ করতেছি, সেটা হচ্ছে যেমন কিছু ভাই তেলাওয়াত করছে, এটা এই জায়গা না, প্রায় জায়গায় প্রতিযোগিতা নিতে যাই দেখি তার আউযুবিল্লাহ শুরু হয়েছে, আমার মনে হয় বিসমিল্লাহ শেষ হইতে মনে হয় আসরের নামাজের আযান দিবে। মানে আউযুবিল্লাহ মাত্র শুরু করছে, আউযুবিল্লাহর ঢংটা এরকম হয়েছে, বিসমিল্লাহ পড়তে আসরের নামাজ, এরপরে তেলাওয়াত শুরু করতে মাগরিবের নামাজ। আরে ভাই, তেলাওয়াত তো এই সিস্টেম না। আর একটা কথা বলে অনেকে, কয় বদনা হুফাজ এই তেলাওয়াত বাইর করছে। এই তেলাওয়াত তো হুফাজ বাইর করে নাই। হুফাজুল কোরআন ফাউন্ডেশনের সাথে জড়িত নোয়াখালীতে সর্বপ্রথম আমাদের হুফাজুল কোরআন ফাউন্ডেশনের সেক্রেটারি সাহেব আছেন, আমিও আছি, এবং আমার এই সম্মানিত উস্তাদ হাফেজ কারি আব্দুল হক সাহেব হুজুর এই মনে হয় 3-4 দিন আগে হুজুর আমাদের মাদ্রাসা আসি এই কথাটা বলছে যে তোমরা এইভাবে কেন তেলাওয়াত করো? এইভাবে তেলাওয়াত তো করার নিয়ম না, যে তেলাওয়াত মদ গুন্না ওয়াকফ আদা সবকিছু ঠিক রেখে একটু দ্রুত গতিতে পড়বে। কিন্তু এমন ভাবে তেলাওয়াতটা শুরু হয়েছে, আউযুবিল্লাহ শুরু হয়েছে, বিসমিল্লাহ পড়বে মনে জোহর রক্তে, এমন যাতে না হয়। আমাদের তেলাওয়াতের মধ্যে খেয়াল রাখতে হবে যে প্রত্যেকটা হরফের মাখরাজ, সিফাত, মদ গুন্না এগুলা সব কিছু ঠিক রাখি, বেশি দ্রুতও না আবার বেশি কি ধীরেও না।
মধ্যম গতিতে, যেটাকে আমরা হদর বলি, এই মধ্যম গতিতে আমরা ইনশাআল্লাহ পড়ার চেষ্টা করবো। আল্লাহ আমাদেরকে কথাগুলো বুঝার আর আমল করার তৌফিক দান করুন। সংক্ষেপে আমাদের বিশ্বজয়ী হাফেজ সুদূর সিটাং থেকে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন সিলেট থেকে। হযরতের জবান থেকে আমরা সংক্ষিপ্ত আকারে কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আজকে আপনারা যারা এই প্রতিযোগিতা দিয়েছেন সবার প্রতিযোগিতায় ভালো হয়েছে। আমি গুরুত্ব দিয়ে বলতে চাই, আপনারা যারাই ভালো ইয়াদ করতে চান আপনারা বেশি বেশি নামাজে তেলাওয়াত করবেন, তেলাওয়াত দেখে দেখে মনোযোগ দিয়ে করবেন এবং প্রতিদিন কমপক্ষে 5টা প্রশ্ন হলেও একজনে আরেকজনকে করবেন। প্রত্যেক দিন একজনে আরেকজনকে 5টা প্রশ্ন হলেও করবেন, এর থেকে বেশিও করতে পারেন। যত বেশি করবেন তত ফায়দা হবে। প্রশ্ন পড়তে পড়তে এমনভাবে পড়তে হবে যে কোনো জায়গায় প্রশ্ন পড়লে যেন এটা মনে হয় এটা আমি 2-1 দিন আগে পড়ছি অমুকের কাছে, অমুক ভাইয়ের কাছে পড়ছি, তখন আরও সাহস বেড়ে যায়, তখন আর ভুল লাগার সম্ভাবনা থাকে না। এই জন্য আপনারা একজনে আরেকজনকে প্রশ্ন করতে থাকবেন, ভাই আমাকে একটা প্রশ্ন করেন, প্রশ্ন করে আটকান। এইভাবে করে সাহস তৈরি করতে হবে, ইয়াদ করতে হবে। উস্তাদে মুহতারামরা যে গুরুত্বপূর্ণ কথাগুলো বলেছেন আপনারা সকলেই মানবেন, ইনশাআল্লাহ আমাদের সকলের ফায়দা হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন, এই মাদ্রাসাকে কবুল করুন। জাযাকাল্লাহ সালাম জাযাক। সর্বশেষ যারা অক্লান্ত পরিশ্রমের বদৌলতে আমরা তাহসিনুল কোরআন ফাউন্ডেশন কর্তৃক এই প্রতিযোগিতায় উপনীত হতে পেরেছি, অত্র প্রতিষ্ঠানের সম্মানিত পরিচালক হযরত মাওলানা কারি হাফেজ মনিরুল ইসলাম সাহেব হাফিজাহুল্লাহকে তার অভিমত প্রকাশ করার জন্য অনুরোধ করছি। আমরা সবাই ভালো মা বাবার সন্তান, ভালো ওস্তাদের ছাত্র, আলহামদুলিল্লাহ বলি সবাই। এখানে আমাদের সম্মানিত কারি সাহেব বলেছেন আমার অকালান্ত পরিশ্রম, আমি তার সাথে সাথে এই কথাও বলবো, আমার পাশাপাশি আমার প্রচেষ্টার পাশাপাশি আমাদের অত্র মাদ্রাসার সমস্ত ওস্তাদের সর্বোচ্চ প্রচেষ্টার কারণে আজকে তোমরা এই সুন্দর একটি পরিবেশ পেয়েছ, যেটি ইতিপূর্বে আমাদের সম্মানিত জেলা সেক্রেটারি তিনি বলেছিলেন যে হুফাজুল কোরআন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত বড় বড় প্রতিযোগিতাগুলো থেকে এই প্রতিযোগিতাটা প্রতিষ্ঠানিক কেন্দ্রিক এখানে যেটি অনুষ্ঠিত হচ্ছে এটা তোমাদের জন্য বিশাল এবং তোমাদের জন্য অনেক বড় উপকার হচ্ছে। তো আমি আশা করি আজকের মাসিক প্রতিযোগিতা যেভাবে হয়েছে ইনশাআল্লাহ আমরা প্রত্যেক মাসে এভাবে আমাদের শ্রম, গ্রাম, মেধা, টাকা সব ব্যয় করে তোমাদের জন্য আয়োজন করব। তোমরা আজকে প্রায় 60 জন ছাত্র প্রতিযোগিতা অংশগ্রহণ করেছ, তার মধ্যে বাছাই পর্বে ফাইনাল রাউন্ডে উঠেছ 18 জন, সেখান থেকে 10 জনকে এখন পুরস্কৃত করা হবে ইনশাআল্লাহ। 10 জন, 20 জন, 30 জন, 100 জন যদি পুরস্কার নিতে পারো আমরা দেওয়ার জন্য প্রস্তুত আছি, তোমরা নেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করবে ইনশাআল্লাহ। বলো সবাই একসাথে বলে ইনশাআল্লাহ। এরপরে আমরা আগামী মাসে আরো সুন্দর করে আরো সুন্দর আয়োজন করে আমাদের সম্মানিত জেলা সেক্রেটারি তিনি এবং আমাদের সম্মানিত নাজিমউদ্দিন সাহেব তিনি অত্র নোয়াখালী অঞ্চলের মধ্যে মাস্কের জগতে এবং কি তেলাওয়াতের জগতে সেরা, মেহনতের জগতে সেরা, এক নামে সবাই চিনে। ইনশাআল্লাহ তিনাদের সাথে পরামর্শ করে আমরা আরো ভালো বিচারক আনবো, আমরা আরো সুন্দর আয়োজন আগামী মাসে করব। সে পর্যন্ত আল্লাহ আমাদের সবাইকে সুস্থতার সহিত নেখায়াত দান করো, সবাই বলো আমিন। পরিশেষে সবাইকে বলবো সেই পুরনো কথা, সেই আগের কথায় ফিরে যাচ্ছি। আমরা এখন থেকে নিয়ত করব যে আমরা সবক, সাত সবক, আমুক্তা আমাদের সোনালী গ্রুপের যে ছাত্ররা আছো প্রত্যেক ছাত্রকে বলবো প্রত্যেকটা পৃষ্ঠা, প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা আয়াত আমার জন্য প্রতিযোগিতার পড়া। আমি সেভাবে শোনাবো, নিজেকে নিজে প্রত্যেক পৃষ্ঠা শোনাবো, নিজেকে নিজে প্রত্যেক সূরা থেকে প্রশ্ন করব, নিজেকে নিজে প্রত্যেক পারা থেকে প্রশ্ন করব। যদি ঠেকে যায়, যদি আটকে যাই, যদি আমার মুসাফা ধরে যায় তা আমি বুঝবো যে আমার আসলে এই পাড়াতে সমস্যা আছে। এভাবে আমরা দেখে দেখে প্রত্যেক পাড়াকে আয়নার মতো পরিষ্কার করব। আল্লাহ আমাদের সকলকে প্রতিযোগী হওয়ার তৌফিক দান করুক, আমিন। মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফি হায়াতি। আমাদের নামাজের নির্ধারিত সময় আর মাত্র 10 মিনিট বাকি আছে।
10 মিনিটের মধ্যে আমরা আমাদের পুরস্কার কার্যক্রম শেষ করব। তার আগে আমাদের সম্মানিত অতিথিবৃন্দদেরকে এবং আসাদেজাই কেরামদেরকে আমরা মাঝখানে একটু দাঁড়ানোর জন্য অনুরোধ করতেছি। আমাদের সেক্রেটারি সাহেব এবং উস্তাদে মোহতারাম বিশ্বজয় হাফেজ সহ সকল আসাদেজাই কেরামদেরকে আমরা একটু সামনে মঞ্চের সামনে দাঁড়ানোর জন্য অনুরোধ করতেছি। একে একে আমাদের ছাত্ররা আপনাদের কাছ থেকে ইনশাআল্লাহ পুরস্কারগুলো নিয়ে নেবে ইনশাআল্লাহ। আমাদের হযরত মাওলানা তানভীর আহমদ সাহেব হাফিজাউল্লাহকে দিক নির্দেশনা প্রদান করছি। আপনি প্রত্যেক ছাত্রের সশস্ত্র নিজ নিজ পুরস্কার প্রত্যেকের হাতে মেহমানদের হাতের মাধ্যমে আমরা তুলে দেব। এখনই আমরা পাঁচপাড়া গ্রুপের প্রথম স্থান যে অধিকার অর্জন করেছেন তার নাম ঘোষণা করছি। পাঁচপাড়া গ্রুপের প্রথম স্থান অর্জন করেছেন ভাই মোহাম্মদ আকরামুল্লাহ। ভাই মোহাম্মদ আকরামুল্লাহকে সামনে আসার জন্য অনুরোধ করছি। তার জন্য সম্মাননা ক্রেশ এবং পুরস্কার তুলে দিবেন আমাদের উস্তাদে মোহতারাম এবং সেক্রেটারি মহোদয়। মাশাআল্লাহ, সবাই একবার বলি মাশাআল্লাহ। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা ভরপুর বারাকা দান করেন, বলেন আমিন। দ্বিতীয় স্থান অর্জন করেছে পাঁচপাড়া গ্রুপে ভাই মোহাম্মদ সাদি হাসান সাইম। সাদি হাসান সাইম ভাইকে সম্মাননা ক্রেশ এবং পুরস্কার তুলে দিবেন আমাদের উস্তাদে মোহতারাম বিশ্বজয় হাফেজ এবং সেক্রেটারি মহোদয়। জি মাশাআল্লাহ, বারাকাল্লাহ, সবাই একবার বলি মাশাআল্লাহ। পাঁচপাড়া গ্রুপে তৃতীয় স্থান অর্জন করেছেন ভাই মোহাম্মদ মিনহাজুল ইসলাম তাহিন। ভাই মোহাম্মদ মিনহাজুল ইসলাম তাহিনকে পুরস্কার নেওয়ার জন্য অনুরোধ করতেছি। সামনে আসো। ভাই মোহাম্মদ মিনহাজুল ইসলাম তাহিনকে আমাদের অতিথিবৃন্দরা পুরস্কার তুলে দিচ্ছেন। মাঝখানে মাঝখানে একটু মাঝখানে যাও বাবা, মাঝখানে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবাই বলি মাশাআল্লাহ। পাঁচপাড়া গ্রুপে চতুর্থ স্থান অর্জন করেছে ভাই মোহাম্মদ আব্দুর রহমান ওমর। ভাই মোহাম্মদ আব্দুর রহমান ওমরকে পুরস্কার নেওয়ার জন্য অনুরোধ করতেছি। সম্মানিত বিচারকদের কাছ থেকে পুরস্কার নেবে ভাই মোহাম্মদ আব্দুর রহমান ওমর। প্রস্তুত থাকবে পঞ্চম স্থান অধিকারী ভাই মোহাম্মদ শাহাদাত হোসেন। শাহাদাত হোসেন, মাশাআল্লাহ, সবাই বলি মাশাআল্লাহ। শাহাদাত হোসেন কোথায়? জি, শাহাদাত হোসেন ভাইকে সম্মানিত বিচারক মহোদয়দের কাছ থেকে পুরস্কার নেওয়ার জন্য অনুরোধ করছি। সবাই বলি মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের তিন পাড়া গ্রুপে প্রথম স্থান যে অর্জন করেছে তার নাম এখন ঘোষিত হচ্ছে ভাই মোহাম্মদ জুনায়েদ আহমদ। তিন পাড়া গ্রুপে প্রথম স্থান অর্জন করেছে ভাই মোহাম্মদ জুনায়েদ আহমদ। জি, জুনায়েদ আহমদকে পুরস্কার তুলে দিবেন আমাদের সম্মানিত বিচারক মহোদয়গণ। সবাই বলি মাশাআল্লাহ। তিন পাড়া গ্রুপে দ্বিতীয় স্থান অর্জন করেছেন ভাই মোহাম্মদ সাফওয়ান। ভাই মোহাম্মদ সাফওয়ানকে বিচারক মহোদয়দের কাছ থেকে সম্মাননার স্মারক এবং পুরস্কার গ্রহণ করার জন্য অনুরোধ করছি। সবাই বলি মাশাআল্লাহ। জি, তিন পাড়া গ্রুপে তৃতীয় স্থান অর্জন করেছে ভাই মোহাম্মদ আব্দুল আজিজ। ভাই মোহাম্মদ আব্দুল আজিজ ভাইকে বিচারক মহোদয়দের কাছ থেকে পুরস্কার গ্রহণ করার জন্য অনুরোধ করছি। মাশাআল্লাহ, বারাকাল্লাহ। জি জি, তিন পাড়া গ্রুপে চতুর্থ স্থান অর্জন করেছে ভাই মোহাম্মদ নূর শাফি। ভাই মোহাম্মদ নূর শাফিকে বিচারক মহোদয়দের কাছ থেকে পুরস্কার গ্রহণ করার জন্য অনুরোধ করছি। সবাই বলি মাশাআল্লাহ। তিন পাড়া গ্রুপে পঞ্চম স্থান অর্জন করেছেন ভাই মোহাম্মদ আবু রায়হান। আবু রায়হান ভাইকে সম্মানিত বিচারক মহোদয়দের কাছ থেকে আমরা পুরস্কার গ্রহণ করার জন্য অনুরোধ করছি। ভাই মোহাম্মদ আবু রায়হান। আবু রায়হান, আবু রায়হান ভাইকে পুরস্কার তুলে দিয়েছেন। যে আলহামদুলিল্লাহ, যারা আমরা এই 5-এর উপরে গিয়েছি তাদেরকে আমরা সান্ত্বনামূলক পুরস্কার তুলে দিচ্ছি। ভাই মোহাম্মদ মোহাম্মদুল্লাহ, ভাই মোহাম্মদ আরাফাত লালপুর, ভাই মোহাম্মদ আব্দুর রহমান ইয়ারপুর, ভাই মোহাম্মদ নাফিস। আমরা সবাই দাঁড়িয়ে যাই, বিচারক মহোদয়দের কাছ থেকে আমরা সান্ত্বনামূলক পুরস্কার গ্রহণ করব। ভাই মোহাম্মদ আলিফ, ভাই মোহাম্মদ তানিম, ভাই মোহাম্মদ আরিফুল ইসলাম, ভাই মোহাম্মদ মিনহাজুল ইসলাম। আমরা সান্ত্বনামূলক পুরস্কার গ্রহণ করি।
মাশাআল্লাহ। জি, আমরা এখনই আজকে যারা আমাদেরকে সময় দিয়ে তাদের শ্রম গাম দিয়ে বুদ্ধি পরামর্শ দিয়ে আমাদেরকে সহযোগিতা করেছেন, আমরা তাহসিনুল কোরআন ফাউন্ডেশন কর্তৃক পক্ষ থেকে আমরা ওনাদের জন্য মাদ্রাসার পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করবেন। আমাদের অত্র প্রতিষ্ঠানের তাহসিনুল কোরআন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত এই তাহসাজতের হাতেই আমরা আমাদের সম্মানিত বিচারক মহোদয়দের কাছে আমরা পুরস্কার সম্মাননা স্মারক আমরা তুলে দিচ্ছি। সবাই একবার বলি মাশাআল্লাহ। আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের মেহমানদেরকে ওনাদের হায়াতের মধ্যে, রিজিকের মধ্যে, সুস্থতার মধ্যে ভরপুর বারাকা দান করেন। আলহামদুলিল্লাহ, আমাদের মেহমানদেরকে সম্মাননার স্মারক তুলে দিচ্ছেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত পরিচালক। জি, এখন আমরা পুরস্কার তুলে সম্মাননার স্মারক প্রদান করছি আমাদের ওস্তাদ মুহতারাম হযরত মাওলানা নিজামউদ্দিন হাফিজাহুল্লাহ হযরতকে। মাশাআল্লাহ। এখন আমরা পুরস্কার সম্মাননা স্মারক তুলে দেব আমাদের বিশ্বজয়ী হাফেজ, যার অক্লান্ত পরামর্শ দিক নির্দেশনা অনুযায়ী আমরা আমাদের প্রতিষ্ঠানকে পরিচালিত করছি। অনেক গুরুত্বপূর্ণ একটি দামি গিফট বক্স আমরা ওনাকে উপহার দিচ্ছি। সবাই বলি মাশাআল্লাহ। এবং বিচারকদের হাতেই আমরা আমাদের অত প্রতিষ্ঠানের সম্মানিত পরিচালককে আমরা একটি সম্মাননা গিফট বক্স পুরস্কার করতে যাচ্ছি। আমাদের অত্র প্রতিষ্ঠানের সম্মানিত পরিচালক হযরত মাওলানা কারি মনিরুল ইসলাম সাহেব হাফিজাহুল্লাহকে আমরা সম্মাননা স্মারক পুরস্কার গিফট বক্স তুলে দিচ্ছি। আল্লাহ তাআলা হযরতের সুস্থতার মধ্যে আরও যেন ভরপুর বারাকা দান করেন। প্রতি মাসেই যেন আমরা এই ধরনের আয়োজন অনুষ্ঠান করতে পারি। আল্লাহ তাআলা ভরপুর বারাকা দান করেন। পাঁচপাড়া গ্রুপে প্রথম স্থান অর্জন করেছে মোহাম্মদ আকরামুল্লাহ। ওই গ্রুপের উস্তাদ, সম্মানিত উস্তাদ হযরত মাওলানা তানবীর আহমদ সাহেবকে বিচারক মহোদয়দের কাছ থেকে আমরা সম্মাননা স্মারক প্রদান করার জন্য অনুরোধ করছি। আল্লাহ তাআলা যেন উস্তাদজিকে আরো ভরপুর তারাক্কি দান করেন, এই জন্য আমরা দোয়া করব ইনশাআল্লাহ। জি মাশাআল্লাহ, তিনপাড়া গ্রুপে যে প্রথম স্থান অর্জন করেছে সম্মানিত ওস্তাদ মহোদয়কে আমরা বিচারক মহোদয়দের কাছ থেকে সম্মাননা স্মারক প্রদান করার জন্য অনুরোধ করছি হযরত মাওলানা শামীম হোসেন সাহেবকে। আল্লাহ তাআলা ওস্তাদজিকে আরো ভরপুর বারাকা দান করেন মেহনতের জন্য। আরো যারা আমাদের আসাতিজে কেরাম আছেন, ইনশাআল্লাহ আমরাও ইনশাআল্লাহ আমাদের ছাত্রদেরকে গড়ে তুলব এবং আমরাও ইনশাআল্লাহ এই ধরনের আরো দুনিয়া তো সামান্য, আখিরাতে আল্লাহ তাআলার কাছে আরো অনেক কিছু পাবো ইনশাআল্লাহ।